জলে কুমির, বনে বাঘ, তবে সুন্দরবনে এর চেয়েও বড় আতঙ্ক জলদস্যু। ভরা মৌসুমে সাতক্ষীরার সুন্দরবন অংশে দাপিয়ে বেড়াচ্ছে একাধিক চক্র। তাদের অত্যাচারে জেলার বনজীবীদের দিন কাটছে শঙ্কা আর আতঙ্কে। অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট, যেখান থেকে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন সাতক্ষীরার হাজারো বনজীবী। তবে আবারও জলদস্যুদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে সুন্দরবনের সাতক্ষীরা অংশে। সম্প্রতি 10 মৎস্যজীবীকে অপহরণ করে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয় একটি জলদস্যু চক্র। এমন ঘটনা ঘটছে প্রতিনিয়ত। বর্তমানে নতুন নামে আত্মপ্রকাশ ঘটেছে একাধিক বাহিনীর। এতে বাঘের চেয়ে বর্তমানে জলদস্যু আতঙ্কে দিন কাটছে জেলার বনজীবীদের। জলদস্যুদের কার্ড নিয়ে সব জেলে, মোয়াল, বল সকলেই চিন্তাযুক্ত, কারণ একটা দুইটা জলদস্যু না, অনেকগুলো জলদস্যু। আমাদের ভয় শুধু জলদস্যুর, তাছাড়া আমরা আর কাউকে ভয় করি না। ভালোভাবে আমরা সুন্দরবনে চলতে পারি, এই জলদস্যুগুলো নির্মূল করতে পারে, এইটাই আমাদের সরকারের কাছে আবেদন। সম্প্রতি সাতক্ষীরা সফরে গিয়ে জলদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সমর্পণ করা হয়েছিল, তারা সঠিক পথে আসেনি। আপনি অন্যায় করবেন, আপনাকে অন্যায়ের শাস্তি ভোগ করতে হবে, এইটা হচ্ছে আমার কথা এবং আমার মন্ত্রণালয়ের কথা। তবে জলদস্যু প্রতিরোধে সরকারকে উন্নত প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক। বন বিভাগকে শক্তিশালীকরণের জন্য প্রস্তাব ইতিমধ্যে পাঠানো হয়েছে আমার পক্ষ থেকে, যে এটা উন্নত প্রযুক্তি বা ড্রোনের মাধ্যমে পুরো বনটাকে একটা ভিজিলেন্সের মধ্যে আওতায় আনা, যেখানে বনদস্যুদের আস্তানা কোথায়, এইগুলো আসলে উন্নত প্রযুক্তি ছাড়া সম্ভব না। দ্রুত জলদস্যু নিয়ন্ত্রণ করা না গেলে সুন্দরবনকে ঘিরে গড়ে ওঠা অর্থনৈতিক খাত হুমকির মুখে পড়বে বলে মত সংশ্লিষ্টদের। সুলাইমান কবির, RTV।